নমস্কার। শুরু হচ্ছে সাপ্তাহিক শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠের অনুষ্ঠান। তব কথামৃতাং তপ্ত জীবনং কবি ফিরিরিতাং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি য়ে ভুরিদা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠের আসরে আমরা এর আগের সপ্তাহে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ দ্বিতীয় খণ্ড এর অষ্টম পরিচ্ছেদ থেকে এখানে পাঠ করেছিলাম। তো সেখানে আমরা দেখেছিলাম যে ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন যে তিনটি কথাতে আমার গায়ে কাঁটা বেঁধে। সেই তিনটি কথা কি কি? গুরু, কর্তা এবং বাবা। আমরা জানি যে ভগবান শ্রী রামকৃষ্ণ বলতেন যে গুরু এক সচ্চিদানন্দ, তিনি গুরু, তিনি মানুষকে এই ভববন্ধন মোচন করে মুক্তির পথে নিয়ে যেতে পারেন। কোনো মানুষের সাধ্য নেই যে অপরকে মুক্ত করে দেয়। যদি কোনো মানুষের মধ্যে দিয়ে অপরকে মুক্ত করার সেই শক্তি আসে, তবে বুঝতে হবে যে সেই শক্তিটা তাঁর কাছ থেকে, অর্থাৎ ঈশ্বরের কাছ থেকেই এসেছে। অর্থাৎ গুরু সেই এক সচ্চিদানন্দ। আর কর্তা, কর্তা অর্থ হলো প্রভু। ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন যে আমি খাই দাই থাকি আর সব মা জানেন। ঠাকুর বলতেন যে আমি যন্ত্র, তুমি যন্ত্রী, আমি রথ আর তুমি রথী, তুমি যেমন চালাও তেমনি চলি, যেমন বলাও তেমনি বলি। তাই কর্তা এই সম্বোধন ঠাকুরকে যদি কেউ করতেন, তবে যেন তার গায়ে কাঁটা বেঁধার মতন যন্ত্রণা অনুভূত হতো। আরেকটি সম্বোধন বাবা। আমরা জানি যে ভগবান শ্রী রামকৃষ্ণের অন্যতম রসদদার মথুরা মোহন বিশ্বাস এবং তার স্ত্রী শ্রীমতী জগদম্বা দাসী, তারা ভগবান শ্রী রামকৃষ্ণকে বাবা বলে সম্বোধন করতেন। এছাড়া অন্য কেউ তাকে আর বাবা বলে সম্বোধন করতেন না, এবং ঠাকুর এই সম্বোধনটি পছন্দ করতেন না। তিনি কখনোই এই বাবা সম্বোধন নিজের ক্ষেত্রে পছন্দ করতেন না। বলতেন যে এই সম্বোধনে যেন আমার গায়ে কাঁটা বেঁধে। তারপরে তিনি কেশবচন্দ্র সেনকে শেখালেন যে যদি চাপরাস না থাকে, যদি ভগবানের প্রত্যক্ষ আদেশ না থাকে, তবে তোমার ধর্মশিক্ষা, লোকশিক্ষায় কোনো ফল হয় না। অর্থাৎ এই জগতে প্রকৃত আচার্য, প্রকৃত ধর্মশিক্ষক হলেন তারাই যারা ঈশ্বরের কাছ থেকে আদেশ প্রাপ্ত। আবার বলছেন যে এই আদেশ শুধু মনে মনে হলেই হয় না, তিনি সত্যই সাক্ষাৎকার হন এবং আদেশ প্রদান করেন। তো এই পর্যন্ত আমরা এর আগের দিন পাঠ এবং আলোচনা করেছিলাম অষ্টম পরিচ্ছেদ, এবং আজকে আমরা শুরু করছি নবম পরিচ্ছেদ থেকে, যেখানে শুরুতে কথামৃতকার শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত, তিনি যারা শ্রী রামকৃষ্ণ ভক্ত মণ্ডলীর, আমরা যাকে পূজনীয় মাস্টার মহাশয় বলে চিনি, তিনি এই নবম পরিচ্ছেদের শুরুতে গীতার তৃতীয় অধ্যায়ের 19তম শ্লোকটি উদ্ধৃত করলেন, যেখানে বলা হয়েছে তস্মাদসক্ত সততং কার্যং কর্ম সমাচর আসক্ত আচরণ কর্ম পরমাত্মতি পুরুষ। অর্থাৎ আসক্তি রহিত হয়ে সর্বদা কর্ম করো, অনাসক্ত হয়ে কর্মাচরণ করলে সেই পরম তত্ত্ব লাভ করবে। ভগবান শ্রীকৃষ্ণ এই অংশে কর্মযোগের রহস্য শেখাচ্ছেন।
শেখাচ্ছেন। তস্মাদ সক্তঃ সততং কার্য কর্ম সমাচার। অতএব অনাসক্ত হয়ে, আসক্তি রহিত হয়ে, সততং সর্বদা, কার্যং কর্ম সমাচার সমস্ত কার্য, কর্ম, কর্তব্য ইত্যাদি তুমি করবে। আসক্তঃ চারণ কর্ম পরমাপ্নতি পুরুষ। তোমার এই অনাসক্ত হয়ে যে কর্ম, এই কর্ম তোমাকে সেই পরম তত্ত্বের লক্ষ্যে নিয়ে যাবে। এটা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শেখাচ্ছেন। আমরা জানি যে কথামৃতের প্রত্যেকটি পরিচ্ছেদের শুরুতে এইভাবে গীতা, মহানির্বাণ তন্ত্র ইত্যাদি শাস্ত্র গ্রন্থ থেকে উদ্ধৃতি দেওয়া হয়েছে, কারণ এই উদ্ধৃতিগুলোর অনুরূপ শিক্ষা আমরা পরবর্তী অংশে, অর্থাৎ যে পরিচ্ছেদটি আলোচনা করছি সেখানে আমরা পেতে চলেছি। এর একটা ইঙ্গিত যেন আমরা পাই। অর্থাৎ এখন আমরা যে অংশটি পাঠ করতে চলেছি সেখানে এই অনাসক্তির কথা, আসক্তি রহিত হয়ে কিভাবে কর্ম করা যায়, এই বিষয়ে ভগবান শ্রীরামকৃষ্ণের উপদেশ লাভ করতে চলেছি। কেশবাদী ব্রাহ্মদিগকে কর্মযোগ সম্পর্কে উপদেশ। ভগবান শ্রীরামকৃষ্ণ কেশব প্রভৃতি ভক্তদেরকে কর্মযোগ সম্পর্কে উপদেশ দিচ্ছেন। আমাদের এই পাঠচক্রে ইতিমধ্যে যেসব মাননীয় দর্শক এবং শ্রোতা উপস্থিত হয়েছেন, প্রত্যেককে আমরা শুভেচ্ছা এবং আমাদের নমস্কার জানাচ্ছি। আপনারা সঙ্গে থাকুন এবং আলোচনাতে অংশগ্রহণ করুন। এখানে একটু বলে রাখা যাক যে এই পাঠ এবং আলোচনা এর পরেও অন্যত্র প্রচারিত হবে বা পাবলিশড হবে, এবং সেখানে অনেকে প্রশ্ন করেন যে এই লাইভটি ঠিক কোথায় হয়। আমাদের এই লাইভ অনুষ্ঠানটি প্রত্যেক রবিবার 7:30 সন্ধ্যা 7:30টার পর থেকে ফেসবুকের রামকৃষ্ণ নামক পেজে এটি হয়। তো যারা লাইভে অংশগ্রহণ করতে চান তারা প্রত্যেক রবিবার 7:30টায় ফেসবুক পেজ, আমাদের ফেসবুক পেজ রামকৃষ্ণ, এই ফেসবুক পেজে আপনারা এলে এই পাঠচক্রে আপনারা অংশগ্রহণ করতে পারবেন, আপনাদের মূল্যবান মতামত এখানে উপস্থাপিত করতে পারবেন, এবং আপনাদের পারস্পরিক মত বিনিময়ের মধ্যে দিয়ে আমরাও নিজেদেরকে পরস্পরকে সমৃদ্ধ করে পাঠচক্রটিকে এগিয়ে নিয়ে যেতে পারব। তো যারা এখানে এসেছেন, যারা আসবেন, প্রত্যেককে জানাই শুভেচ্ছা এবং আন্তরিক প্রীতি। কেশবাদী ব্রাহ্ম ভক্তদেরকে কর্মযোগ সম্পর্কে ভগবান শ্রীরামকৃষ্ণ উপদেশ দিচ্ছেন। ঠাকুর কেশবাদী ভক্তদের প্রতি বলছেন, তোমরা বলো জগতের উপকার করা, জগৎ কি এতটুকু গা? আর তুমি কে যে জগতের উপকার করবে? তাকে সাধনের দ্বারা সাক্ষাৎকার করো, তাকে লাভ করো। তিনি শক্তি দিলে তবে সকলের হিত করতে পারবে, নচেত নয়। ভগবান শ্রীরামকৃষ্ণ কেশব চন্দ্র সেনকে শেখাচ্ছেন। আপনারা জানেন যে ব্রাহ্ম ধর্ম আন্দোলনের ইতিহাসে আমরা দেখতে পাই যে ব্রাহ্মরা বিভিন্ন সমাজ সংস্কারক আন্দোলনের সঙ্গে তারা যুক্ত হয়েছিলেন, যেমন বাল্য বিবাহ রোধ ইত্যাদি বিভিন্ন সমাজ সংস্কার আন্দোলন, তারপরে মদ্যপান নিবারণী সভা ইত্যাদি বিভিন্ন রকমের সমাজ সংস্কার আন্দোলনের সঙ্গে তারা যুক্ত হয়েছিলেন। তারা সেই সময় যে আমাদের বাংলা এবং বাঙালির জীবনে যে সমস্ত কুসংস্কারগুলো জড়ো হয়েছিল সেগুলো দূরীভূত করতে তারা সচেষ্ট ছিলেন। তো এই কাজগুলো নিঃসন্দেহে ভালো কাজ, এবং সেই সময়টা ছিল আমাদের নবজাগরণের যুগ। 19বিংশ শতাব্দীর সেই নবজাগরণের যুগে ব্রাহ্ম সমাজের একটা বড় অবদান ছিল, আপনারা সবাই জানেন। তো সেই কাজগুলোকে মোটেই ছোট করা হচ্ছে না, কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন যে যদি আধ্যাত্মিকতা লাভ করতে চাই আমরা, তাহলে জগতের উপকার করা,
এটি আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য হতে পারে না। এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা যদি সম্ভব হয় আজকে করা হবে। তো ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন যে তোমরা বলো জগতের উপকার করা, জগৎ কি এতটুকু গা? অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ড বিশাল, প্রায় অনন্ত। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অত্যন্ত সামান্য অংশে এই সৌরজগৎ, তার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে পৃথিবী, সেই পৃথিবীর আবার 3 ভাগ জল, 1 ভাগ স্থল, সেই স্থলভাগে একটি খুব ক্ষুদ্র অংশে মানুষ নামক এই প্রজাতিটি বিচরণ করছে। তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই জগতের কাছে মানুষ কতটুকু? তো ঠাকুর বলছেন যে জগৎ কি এতটুকু? আর তুমি কে যে জগতের উপকার করবে? তাহলে উপায় কি? ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন, তাকে সাধনের দ্বারা সাক্ষাৎকার করো, তাকে লাভ করো। তিনি শক্তি দিলে তবে সকলের হিত করতে পারো, নচেত নয়। আপনারা জানেন যে ভগবান শ্রী রামকৃষ্ণ অন্যত্র আরেক জায়গায় তিনি বলেছেন যে কালীঘাটে কালী দর্শন করতে এসে শুধু দান ধ্যানই করতে লাগলো। আপনারা জানেন যে বিভিন্ন মন্দিরে, দক্ষিণেশ্বর মন্দির, কালীঘাট মন্দির ইত্যাদিতে অনেক ভিক্ষাজীবী মানুষ তারা ভিড় করেন। তো সেখানে দান ধ্যান করতে শুরু করেছে একজন। সে এত দান ধ্যান করছে যে কালী দর্শনটাই করা হলো না। কিন্তু কালীঘাটে মন্দিরে যাওয়ার উদ্দেশ্য ছিল কালী দর্শন। তো ঠাকুর বলছেন যে আগে ধাক্কা ধুক্কি খেয়েও হোক, জোশও করে আগে কালী দর্শন করো, তারপর দান ধ্যান যা ইচ্ছে করো, কিন্তু আগে কালী দর্শন। অর্থাৎ সাধনার দ্বারা আগে ঈশ্বর লাভ করো, ঈশ্বরকে সাক্ষাৎ করো। তিনি শক্তি দিলে তবে সকলের হিত করতে পারো, নচেত নয়। এটি হচ্ছে ভগবান শ্রী রামকৃষ্ণের আদর্শ। অর্থাৎ কর্ম আগে না আধ্যাত্মিকতা আগে, জগতের উপকার করা এটি আগে নাকি সাধন ভজন দ্বারা ঈশ্বরের সাক্ষাৎকার এটি আগে? ভগবান শ্রী রামকৃষ্ণ শেখান যে ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য, সমাজ সংস্কার করা উদ্দেশ্য নয়, হাসপাতাল ডিসপেন্সারি করা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে একমাত্র ঈশ্বর লাভ। একজন ভক্ত বলছেন, যতদিন না লাভ হয় ততদিন সব কর্ম ত্যাগ করব। একজন ভক্ত বললেন যে যতদিন না ঈশ্বর লাভ আমরা করতে পারছি ততদিন কি আমরা কর্ম ত্যাগ করব? কোনো কর্মই কি করব না? ঠাকুর শেখাচ্ছেন, না, কর্ম ত্যাগ করবে কেন? ঈশ্বরের চিন্তা, তার নাম গুণগান, নিত্য কর্ম এসব করতে হবে। ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন যে কর্ম ত্যাগ করার তো জো নেই। ঠাকুর অন্যত্র এক জায়গায় বলছেন যে তোমার প্রকৃতিতে তোমায় কর্ম করাবে, কর্ম ত্যাগ করা সম্ভব না। আমি চিন্তা করছি, আমি নিঃশ্বাস নিচ্ছি, এসবও কর্ম। তাই কর্ম ত্যাগ প্রকৃত অর্থে সম্ভব নয়। তাহলে কোন কর্ম করব? ভগবান শ্রী রামকৃষ্ণ এখানে স্পষ্ট উল্লেখ করলেন ঈশ্বরের চিন্তা, তার নাম গুণগান। অর্থাৎ যে সমস্ত কর্ম করলে আমরা ঈশ্বরমুখী হই সেই সমস্ত কর্ম আমরা করব। আমাদের শাস্ত্র, আমাদের সনাতন দর্শন আমাদেরকে শিক্ষা দিচ্ছে, তমেবৈকং জানাথ আত্মানং অন্যবাচ বিমুঞ্চথামিত সস্য সেতুঃ। অর্থাৎ সেই এক আত্মাকেই জানো, অন্য সব কিছু বৃথা বাক্য পরিত্যাগ করো, কারণ তিনি অমৃতের সেতু। সেই এক কি জানাই অমৃতত্বে পৌঁছানোর উপায়। যেমন ঋষি নচিকেতা, উপনিষদের ঋষি, তিনি বলছেন, শৃণ্বন্ত বিশ্বে অমৃতস্য পুত্রাঃ আয়ে ধামানি দিব্যানি দস্থু বেদাহমিতাং পুরুষাং মহান্তম
আদিত্যবর্ণান তমসা পরস্তাৎ তমেব বিদিত্বাতি মৃত্যুমেতি নান্যপন্থা বিদ্যাদেহনায়। তিনি বললেন যে হে অমৃতের পুত্রগণ, হে দিব্যধামবাসী দেবগণ, তোমরা শ্রবণ করো, আমি তাকে জেনেছি যিনি সকল অন্ধকারের পারে, তাকে জানলেই মৃত্যুর পারে যাওয়া যায়, এছাড়া আর অন্য কোনো পথ নেই। নান্যঃ পন্থা বিদ্যাদেহনায়, তাকে জানা ছাড়া আর অন্য কোনো পন্থা বিদ্যমান নেই। না তত্র সূর্য ভাতি না চন্দ্র তারকা নেমা বিদ্যুৎ ভান্তি কুতহমগ্নি। আমাদেরকে সেইখানে পৌঁছাতে হবে যেখানে এই সূর্য চন্দ্র প্রকাশ পায় না, যেখানে এই বিদ্যুৎ সমূহ প্রকাশ পায় না, সেই যেখানে এই সামান্য অগ্নির আর কথা কি, কিন্তু তিনি প্রকাশিত থাকাতে সমস্ত কিছু প্রকাশ পাচ্ছে। এই বক্ত জগতের পিছনে সেই যে অব্যক্ত লোক, সেইখানে পৌঁছানো আমাদের উদ্দেশ্য, তাকে জানাই আমাদের উদ্দেশ্য। তো ঠাকুর বললেন যে এই হচ্ছে মনুষ্য জন্মের উদ্দেশ্য। মনুষ্য জীবনের উদ্দেশ্য শুধু সমাজ সংস্কার করা নয়, হাসপাতাল ডিসপেন্সারি করা নয়, বা জনহিতকর কার্যাবলী করে বেড়ানো নয়। এইখানে আমাদের মধ্যে একটি, অনেকের মধ্যে, সবার মধ্যে নয়, অনেকের মধ্যে একটি দ্বিধার জন্ম হয়। সেটি কেমন? অনেকে হয়তো এটা ভাবছেনও যে তাহলে কি রামকৃষ্ণ মিশন বলতে আমরা যা বুঝি সাধারণ অর্থে, রামকৃষ্ণ মিশন একটি জনহিতকর প্রতিষ্ঠান। তারা দুর্ভিক্ষে ত্রাণ নিয়ে মানুষের কাছে পৌঁছে যান। যেখানেই অভাব, যেখানেই মানুষের কষ্ট, সেখানে রামকৃষ্ণ মিশন পৌঁছে যাচ্ছে। তারা মানুষকে সেবা দিচ্ছেন, হাসপাতাল গড়ে তুলছেন, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলছেন। আবার ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন যে তুমি কে যে জগতের উপকার করবে? তাকে সাধনের দ্বারা সাক্ষাৎকার করো, তাকে লাভ করো। তিনি শক্তি দিলে তবে সকলের হিত করতে পারো, নচেত নয়। আবার বলছেন কোন কর্মগুলো আমরা করব? ঠাকুর কিন্তু বলছেন না যে সমাজ সংস্কার করো, ঠাকুর কিন্তু বলছেন না যে হাসপাতাল ডিসপেন্সারি সব তৈরি করো। তিনি বলছেন যে না, কর্ম ত্যাগ করবে কেন? ঈশ্বরের চিন্তা, তার নাম গুণগান, নিত্যকর্ম এসব করতে হবে। তো আমাদের মনে হতে পারে তাহলে কি স্বামীজি যে রামকৃষ্ণ মিশন প্রবর্তন করলেন, যে সেবারূপ কর্মের প্রবর্তন করলেন, সেটি কি ঠাকুরের এই ভাবের বিপরীত? ভগবান শ্রী রামকৃষ্ণ কি এই কাজগুলো করতে অনুমোদন করেননি? এই দ্বিধা, এই কনফ্লিক্ট শুধু আমাদের নয়। আমরা জানি যে ভগবান শ্রী রামকৃষ্ণের যারা সাক্ষাৎ পার্ষদ, তাদের মধ্যেও এই দ্বিধা ছিল। যেমন ঠাকুরের একজন পার্ষদ, তিনি স্বামীজিকে বলছেন যে তোমার এসব বিদেশি ভাবে কার্য করা হচ্ছে। তার ভাব কি এইরকম ছিল? তো স্বামীজি তখন বললেন যে তোরা বুঝি মনে করেছিস যে তোদের এই ছোট্ট গণ্ডিতে তাকে আবদ্ধ রাখবি? তোদের এই গণ্ডি ভেঙে তার ভাব আমি বিশ্বময় ছড়িয়ে দিয়ে যাব। তো ভগবান শ্রী রামকৃষ্ণের আদর্শ কোনটি? এই বিভিন্ন কর্ম, সেবামূলক কর্ম, জনহিতকর কর্ম, এই কর্ম কি ভগবান শ্রী রামকৃষ্ণের আদর্শ? আমরা দেখলাম যে এটি ঠাকুরের যারা সাক্ষাৎ পার্ষদ, তাদের মধ্যেও কিন্তু এই দ্বিধা ছিল রামকৃষ্ণ মিশনের কার্যাবলী সম্পর্কে। তো এ সম্পর্কে আমরা পরে আলোচনা করব যে সত্যি এখানে কোনো দ্বিধা, এখানে কোনো বৈপরীত্য আছে কিনা। তার আগে আমরা একটু অগ্রসর হই। এই ব্রাহ্ম ভক্ত এবং ভগবান শ্রী রামকৃষ্ণের মধ্যে যে ইন্টারাকশন হচ্ছে আর একটুখানি এগিয়ে নিয়ে যাই। তো ঠাকুর বললেন যে ঈশ্বরের চিন্তা করতে হবে, তার নাম গুণগান, নিত্যকর্ম, মানে যা কিছু আমাদেরকে ঈশ্বরের পথে নিয়ে যায় আমরা সেই কাজগুলো করব। আমরা জগতের হিত করার জন্য আসিনি। অনুরূপ একই কথা
স্বামীজিও বলেছেন। স্বামীজি বলছেন যে তুমি কি মনে করো যে একটি পিপিলিকাও তোমার সাহায্য ছাড়া মরিয়া যাইবে? স্বামীজি বলছেন এই জগৎ তোমার কোনো প্রয়োজনই বোধ করে না, তুমি জগতের উপকার করবে। স্বামীজি বলছেন যে আমরা জগতের উপকার করি, আমরা জগৎকে সংস্কার করি, এই কথা ভাবা মানে স্বামীজি বলছেন এটা ঈশ্বর নিন্দার সমতুল্য। স্বামীজি বলছেন বিশ্বকর্মাকে কি শিখাইতে হইবে যে কি উপাদানে জগৎ নির্মাণ করিতে হইবে? স্বামীজি বলছেন যে এই জগৎ চলিতে থাকিবে, তুমি আমি এই বিরাট স্রোতের মধ্যে ক্ষুদ্র বাড়ি বিন্দু মাত্র, তুমি জগতের উপকার করতে পারো না। স্বামীজি বললেন ঠিক ভগবান শ্রীরামকৃষ্ণ যে কথা বলছেন একই কথা স্বামীজি বলেছেন। ঠাকুর বলছেন যে তুমি কে যে জগতের উপকার করবে? তাকে সাধনের দ্বারা সাক্ষাৎকার করো, তাকে লাভ করো, তিনি শক্তি দিলে তবে সকলের হিত করতে পারো, নচেত নয়। অর্থাৎ আমরা যেন এখানে একটি আভাস পেলাম যে আমরা বাইরে থেকে রামকৃষ্ণ মিশনের যে কার্যাবলী, স্বামীজি প্রবর্তিত কার্যাবলী দেখি এবং হয়তো আমরা অনেকে মনে মনে ভাবি যে রামকৃষ্ণ মিশন বা ঠাকুরের আদর্শ মানেই ওই হাসপাতালে চিকিৎসা করা কিংবা স্কুল তৈরি করা, ছাত্রদের ভালো রেজাল্ট করানো ইত্যাদি। এটাই যেন রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মিশনের এই সেবামূলক বা জনহিতকর কার্যাবলীর প্রচার যতটা, তার আধ্যাত্মিক কার্যাবলীর প্রচার ততটা হয় না। তাই সাধারণভাবে আমাদের মনে হতে পারে যে এই সমস্ত জনহিতকর কাজগুলোই যেন ঠাকুরের আদর্শ, কিন্তু তা যে নয়, কাজে একেবারেই নয়, তা এই কথাগুলো থেকে প্রমাণিত হচ্ছে। স্বামীজি বলেছেন যে আত্মনমোক্ষার্থাং জগদ্ধিতায়াচা, অর্থাৎ আত্মার মুক্তি, নিজের মুক্তি বা মোক্ষ, আত্মানমোক্ষার্থাং জগদ্ধিতায়াচা, জগতের কল্যাণ এবং আত্মার মুক্তি, এই যুগপৎ, এই দুটো কাজ চলবে। অর্থাৎ এখানে এই যে জগতের সেবা বা হাসপাতাল, ডিসপেন্সারি, স্কুল কলেজ তৈরি করা, এই সমস্ত যে কাজগুলো, এগুলো কিন্তু রামকৃষ্ণ ভাবাদর্শে এগুলো উদ্দেশ্য নয়, এগুলো লক্ষ্য নয়, এগুলো যেন উপায়। যেমন কারখানায় কোন একটি প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেই প্রোডাক্ট তৈরি করতে গেলে কিছু কিছু বাই প্রোডাক্ট উৎপন্ন হয়। ওই বাই প্রোডাক্ট গুলো উৎপন্ন করা কিন্তু আমাদের লক্ষ্য নয়, আমাদের লক্ষ্য প্রোডাক্ট, কিন্তু প্রোডাক্টটির জন্য কিছু বাই প্রোডাক্ট আমরা পাই। তো রামকৃষ্ণ মিশন যে কাজগুলো করে তাতে যে জনকল্যাণ হয়, ওগুলো লক্ষ্য নয়, ওগুলো যেন বাই প্রোডাক্ট। আসল লক্ষ্য হচ্ছে আত্মার মুক্তি বা মোক্ষ। তো এই বিষয়ে বিস্তারিত আলোচনার অবকাশ আছে। তো ব্রাহ্মভক্ত বলছেন সংসারের কর্ম বিষয় কর্ম, অর্থাৎ আমরা যারা সংসারী, যারা সংসারে আছি, তারা সংসার প্রতিপালনের জন্য যে কর্ম করি সেগুলো কি আমরা করব? ঠাকুরকে জিজ্ঞাসা করলেন। ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন যে হ্যাঁ, তাও করবে, সংসার যাত্রার জন্য যেটুকু দরকার, কিন্তু কেঁদে নির্জনে তার কাছে প্রার্থনা করতে হবে যাতে ওই কর্মগুলি নিষ্কাম ভাবে করা যায়। ভগবান শ্রীরামকৃষ্ণ কিন্তু বারণ করলেন না যে না, সংসারের জন্য যে কর্মগুলো করবে না ওগুলো অনিত্য, বললেন না। বলছেন যে হ্যাঁ, তাও করবে, সংসার যাত্রার জন্য যেটুকু প্রয়োজন সেটুকু করবে, কিন্তু কিভাবে? বলছেন যে নির্জনে তার কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করবে যে ওই কাজগুলো, সংসারের জন্য যে কাজ, সেগুলো যেন আমরা নিষ্কাম ভাবে করতে পারি, আসক্তি রহিত হয়ে করতে পারি। যেমন স্বামীজি শেখাচ্ছেন যে সমস্ত কাজ করবে, কিন্তু মন প্রাণ সেই রাঙা পায়ে, মন প্রাণ প্রভুর রাঙা পায়ে সমর্পণ করে সব কাজ করবে। ঠিক যেমন ভগবান শ্রীরামকৃষ্ণ শেখান যে এক হাতে ঈশ্বরকে ধরবে, অপর হাতে কাজ করবে, সংসারের কাজ করবে। তো স্বামীজিও তেমন বলছেন যে
সব কাজ করবে, কিন্তু মন প্রাণ সেই রানা পায়ে। ঠাকুরের কথা আর স্বামীজির যে আদর্শ, এ দুটো তো একই। স্বামীজি ছিলেন ঠাকুরের বার্তাবহ। শ্রীরামকৃষ্ণ যদি বেদ হন, স্বামীজি তার ভাষ্য। তাই স্বামীজির মধ্যে আমরা যে ভাব পাই, সেটি প্রকৃতপক্ষে ঠাকুরের ভাবেরই একটি ব্যাখ্যা মাত্র, আর কিছু নয়। তো ঠাকুর বলছেন যে কেঁদে নির্জনে তার কাছে প্রার্থনা করবে, যাতে ওই কর্মগুলিও নিষ্কাম ভাবে করা যায়। আর বলবে, হে ঈশ্বর, আমার বিষয় কর্ম কমিয়ে দাও, কেননা ঠাকুর, দেখছি যে বেশি কর্ম জুটলে তোমায় ভুলে যাই। মনে করছি নিষ্কাম কর্ম করছি, কিন্তু সকাম হয়ে পড়ে। হয়তো দান সদাব্রত বেশি করতে গিয়ে লোকমান্য হয়ে পড়ে। এই কাজের মধ্যে, 5টা কাজের মধ্যে জড়িয়ে পড়ে আমরা অনেক সময় ঈশ্বরকেই যেন ভুলে যাই, যে জন্য এসেছি এই জগতে। ঠাকুর বলতেন যে আমাদের জন্মের উদ্দেশ্য ঈশ্বর লাভ। আমরা যে মনুষ্য জন্ম লাভ করেছি, এর উদ্দেশ্যই হচ্ছে ঈশ্বর লাভ। তো 5টা কাজের মধ্যে জড়িয়ে পড়ে আমরা যেন এই উদ্দেশ্য থেকে অনেকটা দূরে চলে যাই সেই সময়। তো ঠাকুর বললেন যে ঈশ্বরের কাছে বলবে যে, হে ঈশ্বর, আমার বিষয় কর্ম কমিয়ে দাও, কেননা ঠাকুর, দেখছি যে বেশি কর্ম জুটলে তোমায় ভুলে যাই। মনে করছি নিষ্কাম কর্ম করছি, কিন্তু সকাম হয়ে পড়ে। হয়তো দান সদাব্রত বেশি করতে গিয়ে লোকমান্য হয়ে পড়ে। দান করা অত্যন্ত ভালো কাজ, পুণ্য কাজ। আমাদের সনাতন শাস্ত্র বেদে বলা হয়েছে দান করো, কিন্তু বলা হয়েছে ভিয়া দিয়াম, ভয়ে ভয়ে দান করো, শ্রদ্ধার সঙ্গে দান করো। স্বামীজি যেমন এক জায়গায় বলছেন যে যখন তুমি একটি ভিক্ষুককে এক টুকরো খাবার দাও বা তাকে একটু পয়সা দাও, তুমি কি মনে করো যে ওই ভিখারি তোমার কাছে 5 পয়সাও ধারে? তুমি ওই ভিখারি রূপী ঈশ্বরের পূজা করিতেছ। এই হচ্ছে কর্মের ভাব। তো ঠাকুর বলছেন যে এই বেশি কাজ করতে গিয়ে, দান সদাব্রত ইত্যাদি করতে গিয়ে যেন আমরা অনেক সময় আসক্ত হয়ে পড়ি, লোকমান্যের ভাব আমাদের এসে পড়ে। তো এই জন্যে তিনি বলছেন যে তার কাছে নির্জনে কেঁদে প্রার্থনা করবে যে যেন বেশি কর্ম না আসে, কারণ বেশি কর্ম জুটলে তোমায় ভুলে যাই। তো যাই হোক, ঠাকুর এবার বলছেন, শম্ভু মল্লিক হাসপাতাল, ডাক্তারখানা, স্কুল, রাস্তা, পুষ্করিণীর কথা বলেছিল। আমি বললাম, সম্মুখে যেটা পড়লো না করলে নয়, সেইটাই নিষ্কাম হয়ে করতে হয়। ইচ্ছা করে বেশি কাজ জড়ানো ভালো নয়, ঈশ্বরকে ভুলে যেতে হয়। কালীঘাটে দানই করতে লাগলো, কালী দর্শন আর করো না। হাস্য। আগে জোশ করে ধাক্কা ধুক্কি খেয়েও কালী দর্শন করতে হয়, তারপর দান যত করো আর না করো, ইচ্ছা হয় খুব করো। ঈশ্বর লাভের জন্যই কর্ম। শম্ভুকে তাই বললুম, যদি ঈশ্বর সাক্ষাৎকার হন, তাকে কি বলবে? কতগুলো হাসপাতাল, ডিসপেন্সারি করে দাও। হাস্য। ভক্ত কখনো তা বলে না, বরং বলবে, ঠাকুর, আমায় পাদপদ্মে স্থান দাও। নিজের সঙ্গে সর্বদা রাখো, পাদপদ্মে শুদ্ধা ভক্তি দাও। ঠাকুর বললেন, শম্ভু মল্লিক ঠাকুরের আরেকজন অন্যতম রসদদার ছিলেন, একজন ধনী ব্যক্তি। তো তিনি ঠাকুরকে বলেছিলেন যে এখন এই আশীর্বাদ করুন, যা অর্থ সম্পদ যা আছে এগুলি যেন সৎ ব্যয়ে কাজে লাগে, যেমন হাসপাতাল করা, ডিসপেন্সারি করা, রাস্তাঘাট করা। তো ঠাকুর তাকে বলেছিলেন যে যদি ঈশ্বর তোমার সামনে আসেন আর বলেন যে বর নাও, তুমি কি বলবে, হে ভগবান, কতগুলি হাসপাতাল, ডিসপেন্সারি এই করে দাও?
নাকি বলবে, হে ঈশ্বর, তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি দাও। ঠাকুর বললেন যে ভক্ত কখনো তা বলে না। ভক্ত কি বলেন? ভক্ত বলেন যে হে ঈশ্বর, তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি দাও, আর তোমার সঙ্গে সর্বদা রাখো। ভক্ত শুধুমাত্র ঈশ্বরের সান্নিধ্য কামনা করে। ভক্ত কখনো বলবে না যে আমায় হাসপাতাল করে দাও, ডিসপেন্সারি করে দাও, রাস্তাঘাট করে দাও, এসব করবে না। কারণ ভক্ত জানে যে কর্মের উদ্দেশ্য ঈশ্বর লাভ, কর্ম কখনো উদ্দেশ্য হতে পারে না। এই বলে ঠাকুর বলছেন, কর্মযোগ বড় কঠিন। শাস্ত্রে যে কর্ম করতে বলেছে কলিকালে করা বড় কঠিন। অন্নগত প্রাণ, বেশি কর্ম চলে না। জ্বর হলে কবিরাজি চিকিৎসা করতে গেলে এদিকে রোগীর হয়ে যায়, বেশি দেরি সয় না। এখন গুপ্ত কলিযুগে ভক্তিযোগ, ভগবানের নাম গুণগান আর প্রার্থনা। ভক্তিযোগই যুগধর্ম। ব্রাহ্ম ভক্তদের প্রতি বলছেন যে তোমাদেরও ভক্তিযোগ। তোমরা হরি নাম করো, মায়ের নাম গুণগান করো, তোমরা ধন্য। তোমাদের ভাবটি বেশ। বেদান্তবাদীদের মতো তোমরা জগৎকে স্বপ্নবৎ বলো না। অরূপ ব্রহ্মজ্ঞানী তোমরা নও, তোমরা ভক্ত। তোমরা ঈশ্বরকে ব্যক্তি বলো, এও বেশ। তোমরা ভক্ত। ব্যাকুল হয়ে ডাকলে তাকে অবশ্য পাবে। দেখুন, যারা ব্রাহ্ম সমাজের সদস্য তারা নিজেদেরকে ব্রহ্মজ্ঞানী বলতে ভালোবাসতেন। তো ঠাকুরও বলেছেন যে ইদানিং ব্রহ্মজ্ঞানীদের চরণে প্রণাম বলে তিনি ব্রাহ্ম ভক্তদেরকে অনেক সময় সম্বোধিত করতেন। কিন্তু আমাদের বৈদিক শাস্ত্রে, আমাদের প্রাচীন ভারতে ব্রহ্মজ্ঞানী বলতে বা ব্রহ্মজ্ঞান চর্চাকারী বলতে যাদেরকে বোঝানো হতো, প্রকৃত অর্থে ব্রাহ্ম সমাজ কিন্তু তেমন ছিল না। কারণ যারা ব্রহ্মজ্ঞানের চর্চা করেন তাদের পথ হচ্ছে শ্রবণ, মনন এবং নিধিধ্যাসন। অর্থাৎ এই আত্মতত্ত্ব, স্বামীজি বলছেন যে এই আত্মতত্ত্ব শ্রবণ, প্রথমে শুনতে হবে, শ্রবণ, তারপর মনন। স্বামীজি বলছেন সর্বদা চিন্তা করো যে আমি সেই ব্রহ্ম। এই ভাব তোমার হৃদয়ে সঙ্গীতের মতো বাজিতে থাকুক, তোমার অঙ্গ প্রত্যঙ্গে, তোমার ধমনীতে, শিরায়, প্রতিটি রক্ত স্পন্দনে বাজিতে থাকুক সোহান সোহাম। স্বামীজি বলছেন যে এই হচ্ছে মনন, এবং তারপর নিধিধ্যাসন বা গভীর ধ্যান ও সমাধি। এই হচ্ছে ব্রহ্মজ্ঞানীদের পথ। তারা নেতি নেতি এই বিচার অবলম্বন করে তারা এই জগৎকে, এই দৃশ্যমান জগৎকে ক্রমশ পরিত্যাগ করেন বা এর অনিত্যতা উপলব্ধির চেষ্টা করেন। তো সেই রকম ব্রহ্মজ্ঞানের পথ কিন্তু ব্রাহ্ম সমাজের যারা সদস্য তারা কিন্তু অবলম্বন করেননি। ব্রাহ্ম সমাজের সদস্যরা যে ব্রহ্মের উপাসনা করতেন সেই ব্রহ্ম হচ্ছে সগুণ ব্রহ্ম বা ঈশ্বর, যিনি এই জগৎ সৃষ্টি করেছেন, যিনি এই জগৎ পালন করেন। সেই সগুণ ব্রহ্মের তারা উপাসক। সেটি হলো ভক্তিযোগের পথ, ভক্তের পথ। সেই প্রাচীন ব্রহ্মজ্ঞানীদের পথ কিন্তু এটি নয়। তাই ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন যে তোমরা সেই প্রাচীন ব্রহ্মজ্ঞানীদের মতো নও। তোমরা ঈশ্বরকে একজন ব্যক্তি বলে মনে করো। তোমাদের এই পথটি আসলে ভক্তির পথ এবং এটি খুব ভালো পথ। স্বামীজি বলছেন, এই ঠাকুর বললেন যে কলিযুগে অন্নগত প্রাণ, অর্থাৎ এখানে বেশি তপস্যা এই যুগে করা সম্ভব নয়। মুনি ঋষিরা অনেক কঠোর তপস্যা করতেন, হেট মুন্ড ঊর্ধ্ব পদ হয়ে দিনের পর দিন থাকতেন,
মাথা নিচের দিকে পা উপর দিকে, অনেক কঠোর কঠোর সাধনা পদ্ধতি ছিল, সেগুলো এই যুগের জন্য নয়। ঠাকুর বলছেন কলিতে অন্নগত প্রাণ। এখন ওই আগেকার কালের মতন, ঠাকুর উদাহরণ দিয়ে বলছেন যে আগেকার কালের মতো কবিরাজি চিকিৎসা করতে গেলে এদিকে রোগীর অবস্থা খারাপ হয়ে যায়। তাই এখন দ্বিগুপ্ত, অর্থাৎ নতুন ধরনের আধুনিক টনিক এখন দিতে হবে। তাই ঠাকুর বলছেন যে এই যুগের জন্য ভক্তি যোগ, ভগবানের নাম গুণগান আর প্রার্থনা। বললেন যে ভক্তি যোগী যুগ ধর্ম। ব্রাহ্ম ভক্তদের বলছেন তোমাদের ভক্তি যোগ, তোমরা হরি নাম করো, মায়ের নাম গুণগান করো, তোমরা ধন্য। তোমাদের ভাব কি বেশ, বেদান্তবাদীদের মতো তোমরা জগৎকে স্বপ্নবৎ বলো না। অরূপ ব্রহ্মজ্ঞানী তোমরা নও, তোমরা ভক্ত। তোমরা ঈশ্বরকে ব্যক্তি বলো, এও বেশ, তোমরা ভক্ত। ব্যাকুল হয়ে ডাকলে তাকে অবশ্য পাবে। এখানে অষ্টম পরিচ্ছেদ, নবম পরিচ্ছেদ এইখানে শেষ হচ্ছে। তো এই অংশে, এই নবম পরিচ্ছেদে আমরা অত্যন্ত সুন্দর একটি অংশ পেলাম, যেখানে ভগবান শ্রীরামকৃষ্ণের আদর্শের বিভিন্ন দিকের প্রতি আলোকপাত করা হয়েছে। আমরা যে অনেকে মনে করি যে মানুষের উপকার করাই আমাদের উদ্দেশ্য, হাসপাতাল করা, ডিসপেন্সারি করা, রাস্তাঘাট করা ইত্যাদি। ভগবান শ্রীরামকৃষ্ণ কিন্তু স্পষ্ট নির্দেশ করলেন যে না, ওগুলো জীবনের উদ্দেশ্য নয়। তিনি বলছেন যে শম্ভু মল্লিকের উদাহরণ দিয়ে বলছেন যে যদি ঈশ্বর তোমার সামনে এসে দাঁড়ান আর যদি তোমাকে বর প্রার্থনা করতে বলেন, তুমি কি বলবে যে হে ঈশ্বর, আমাকে তুমি হাসপাতাল, ডিসপেন্সারি করে দাও, রাস্তাঘাট করে দাও? বলছেন ভক্ত তা কখনো বলে না। ভক্ত কি বলে? ভক্ত বলে, ঠাকুর বললেন যে হে ঈশ্বর, তোমার পাদপদ্মে আমায় শুদ্ধা ভক্তি দাও, আর তোমার সাথে আমাকে সর্বদা রাখো। যেমন ভক্তরাজ প্রহ্লাদ, তিনি লিখেছেন, তিনি বলছেন প্রহ্লাদ যে হে ঈশ্বর, সংসারী লোকেদের যেমন বিষয়ের প্রতি তীব্র আসক্তি, তেমনি তোমার প্রতি আমার তীব্র আসক্তি যেন হয়। এই হচ্ছে ভক্তের প্রার্থনা। আমরা জানি যে নারদীয় ভক্তি সূত্রে বলা হচ্ছে সা তস্মিন পরম প্রেম রূপা। ঈশ্বরের প্রতি এই যে পরম প্রেম, ঈশ্বরের প্রতি পরম প্রেম, অর্থাৎ ঈশ্বর বই আর কিছু থাকে না ভক্তের জীবনে, তার সমস্ত জীবনটাই যেন ঈশ্বরময় হয়ে যায়। তো এই হচ্ছে ভক্তের পথ। ভক্ত কখনো বলে না যে আমায় হাসপাতাল, ডিসপেন্সারি এই সমস্ত করতে হবে, আমায় বিভিন্ন জনহিতকর কাজ করতে হবে ইত্যাদি। ভগবান শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন যে কেশবাদী ভক্তদেরকে শেখালেন এখানে যে তুমি কে যে জগতের উপকার করবে। স্বামীজি শেখান যে এই জগৎ যেন কুকুরের কোঁকড়ানো লেজের মতো। শত শত বছর ধরে মানুষ একে সোজা করার চেষ্টা করেছে, শত শত বছর ধরে একে সোজা করার চেষ্টা চালিয়ে যাবে, কিন্তু কুকুরের লেজ যেমন বাঁকা বাঁকাই থাকে, এই সমাজ তেমনি যেমন ছিল তেমনই থাকবে। স্বামীজি বলছেন যে আমরা ভ্রমবশত অনেক সময় মনে করি যে আমরা যদি জগতের উপকার করে যাই, কল্যাণ করে যাই, তাহলে ক্রমশ কল্যাণের পরিমাণ বাড়তে বাড়তে জগৎ একসময় শুভ দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। কিন্তু এই জগৎ কুকুরের লেজের মতন, কখনো এটি সম্পূর্ণ শুভ দ্বারা পরিপূর্ণ হবে না, অশুভ দ্বারাও পরিপূর্ণ হবে না। স্বামীজি বলছেন যে এটা জানতে হবে যে এই জগৎ ভালো মন্দের মিশ্রণ। স্বামীজি উদাহরণ দিয়ে বলছেন যে আমরা যদি এক জায়গায় একটি ঢিপি করি, মাটির ঢিপি করি, তবে নিশ্চয়ই জানবো অন্য জায়গায় একটি গর্ত তৈরি হয়েছে, না হলে এই ঢিপির মাটিগুলো এলো কোথা থেকে। অর্থাৎ এক জায়গার জমি উঁচু করলে অন্য জায়গার জমি নিচু হবেই।
এক স্থানে শুভর পরিমাণ যদি বাড়ে, অন্য জায়গায় অশুভের পরিমাণও বেড়ে এই জগতে একটি ব্যালেন্স থাকবে। স্বামীজি শেখাচ্ছেন, স্বামীজি বলছেন যে জগতের উপকার, জগৎকে সাহায্য, এই ভাবটি তোমরা ত্যাগ করো। জগৎ তোমার সাহায্যের কোনো প্রয়োজনই বোধ করে না। তুমি কি মনে করো যে একটি পিপিলিকাও তোমার সাহায্য ছাড়া মরে যাবে? তাহলে যে প্রশ্ন আমরা প্রথমেই এখানে অবতারণা করেছিলাম, তাহলে রামকৃষ্ণ মঠ মিশনের যে কাজগুলি, সেই কাজগুলির সঙ্গে ঠাকুরের এই ভাবের সামঞ্জস্য কোথায়? আপনারা অনেকে জানেন যে একদিন সম্ভবত রাজা মহারাজ তিনি একদিন মঠের নবাগত সন্ন্যাসী ব্রহ্মচারীদের উদ্দেশ্যে বললেন যে যা আজকে একটা টেস্ট হয়ে যাক, একটা পরীক্ষা হয়ে যাক, আজকে পরীক্ষা করে দেখব যে কার ধ্যান কত গভীর হয়। তো কিভাবে পরীক্ষা হবে? তিনি বললেন যে প্রত্যেকে ছোট ছোট ঝুড়িতে করে আলু নিয়ে এসো। আলু নিয়ে আসা হলো এবং উনি বললেন যে সবাই বঁটি দিয়ে আলুগুলো সুন্দর করে কাটো, ছালগুলো ছাড়িয়ে ফেলো, এবং ছালগুলো ছাড়িয়ে ফেলে ওই যে আলুর যে খোসাটি ওটা ফেলবে না, ওটি আরেকটি পাত্রে করে রেখে দেবে, রেখে আমার কাছে নিয়ে আসবে। তা সাধু ব্রহ্মচারীরা সেগুলো করলেন, করে সবার ওই আলু কাটা এবং ওই আলুর যে ছাল সেগুলো স্বামী ব্রহ্মানন্দজির কাছে আনা হলো। উনি প্রত্যেকটি ঝুড়ি পরীক্ষা করলেন, করে বললেন যে এই আলুগুলো যে কেটেছে তার জপ ধ্যান ভালো জমে বা সে গভীরভাবে জপ ধ্যান করতে পারে। তো সেই যে ঝুড়িটি ছিল সেটি ছিল স্বামী শুদ্ধানন্দজির। তো যাই হোক, ভাবটি হচ্ছে এই যে সুন্দর নিখুঁতভাবে নিপুণভাবে মনোযোগ সহকারে কোনো কাজ করতে পারে, সে ভালোভাবে ধ্যানও করতে পারে। যে সুন্দরভাবে ঝাঁট দিতে পারে তার ধ্যান জপ ভালোভাবে জমে। অর্থাৎ আমাদের ধ্যান জপের মধ্যে দিয়ে যে একাগ্রতা, যে একনিবিষ্টতা সৃষ্টি হয়, সেগুলোই যেন আমাদের কর্মে প্রতিফলিত হয়। আমরা কতটা মনোসংযম করতে পেরেছি, কতটা আধ্যাত্মিক জীবনে অগ্রসর হতে পেরেছি, সেটি যেন আমাদের প্রত্যেকটি কাজের মধ্যে দিয়ে, আমরা কিভাবে কাজটি করছি তার মধ্যে দিয়ে পরিস্ফুট হয়। তাই এই যে কাজগুলো, এগুলো যেন সাধকের টেস্ট, যে তিনি কতটা আধ্যাত্মিক জীবনে অগ্রসর হতে পেরেছেন। এটি গেল প্রথম বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে যে স্বামীজি শেখাচ্ছেন যে এই কর্মগুলো কেন করা? কারণ চিত্ত শুদ্ধির জন্যে। বিষয়টি কেমন? স্বামীজি শেখান যে সংস্কৃতে দুটি শব্দ আছে, একটি হচ্ছে প্রবৃত্তি এবং অপরটি হচ্ছে নিবৃত্তি। প্রবৃত্তি হলো এই জগতের থেকে মান, যশ, টাকা কড়ি, অর্থ সম্পদ ইত্যাদি সংগ্রহ করে এক কেন্দ্রের দিকে জড়ো করা। স্বামীজি বলছেন যে কেন্দ্রটি নিজের মধুর আমি, এই যে কাজটি, এর নাম প্রবৃত্তি। অর্থাৎ আমার মান, আমার সম্পদ, আমার ধন, আমার লোকমান্য, এই সমস্ত কিছু সেই এক কেন্দ্রের দিকে টেনে আনার জন্য যে কর্ম, এর নাম প্রবৃত্তিমূলক কর্ম। স্বামীজি বলছেন এই প্রবৃত্তিমূলক কর্ম দ্বারা আত্মার উপরে বন্ধন সৃষ্টি হয়েছে। তো দড়ি যেমন একদিকে পাক দিলে জড়ায় আর বিপরীত পাকে খোলে, তেমন প্রবৃত্তির ঠিক বিপরীত ভাবটি হচ্ছে নিবৃত্তি। এক কেন্দ্র আমি, এর দিকে সমস্ত কিছু আকর্ষণ করে আনা, এর নাম যদি প্রবৃত্তি হয়, তাহলে আমিত্ব রহিত যে কাজ, যেখানে যে কাজটিকে আমাদের কর্মযোগে বলা হয়েছে অনাসক্তমূলক কাজ, যেটি আজকে পাঠের শুরুতেই বলা হয়েছে তসমাদ সক্তঃ সততং কার্যং কর্ম সমাচর, আসক্তি রহিত হয়ে কর্ম করো। স্বামীজি বললেন এটি হচ্ছে নিবৃত্তিমূলক কাজ। তাহলে জন্ম জন্মান্তরের এই প্রবৃত্তিমূলক কাজকে অবলম্বন করে আমাদের ভিতরে যে বন্ধন সৃষ্টি হয়েছে, এই বন্ধন অতিক্রম করার জন্য, এই বন্ধন মোচনের জন্য নিবৃত্তিমূলক কাজের প্রয়োজন। তো
রামকৃষ্ণ মঠ মিশনের যে কাজগুলো, যেগুলো আমরা বাইরে থেকে সাধারণ জনহিতকর কাজ বা সমাজ সংস্কার কাজ বলে মনে করি অনেকে, ওগুলি হচ্ছে আসলে সাধনার পথ। যারা ওই কাজগুলি করে চলেছেন তারা জানেন যে এই কর্মের কর্তা আমি নই, এই কাজটি আমার কাজ নয়, এটি তাঁর কাজ, ঠাকুরের কাজ। এই জগৎ সংসার তাঁর সংসার, আমি তাঁর সংসারের সেবা করছি, আমি তার পূজা করছি। স্বামীজি শেখাচ্ছেন যে সেবা নয়, সেবা বলিলেও আমার ভাবটি ঠিক ঠিক বুঝায় না, পূজা, অভেদ বুদ্ধিতে এই জগৎরূপী ব্রহ্মের উপাসনা। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাবাদর্শে কর্মের আদর্শ। এটি আর পাঁচটি সাধারণ জনহিতকর কাজ নয়, এবং এই কাজটি উদ্দেশ্যও নয়, এটি একটি উপায়, একটি পথ। স্বামীজি বলছেন সেই ব্রহ্মই এই জগৎরূপে প্রতীয়মান, জগতের প্রতি এইরূপ শ্রদ্ধার ভাব অবলম্বন করো, তবেই পূর্ণ অনাসক্তি আসিবে, এবং এই অনাসক্তি সকল যোগের ভিত্তি। এই হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবাদর্শে কর্মের আদর্শ, অর্থাৎ উদ্দেশ্য মোক্ষ লাভ, উদ্দেশ্য আধ্যাত্মিকতা, উপায় হচ্ছে কর্ম। কর্মের মধ্যে দিয়ে স্বামীজি যেমন বলছেন, কর্মের মধ্যে দিয়ে আমাদের ভিতরে যে সহজাত কিছু অশুভ সংস্কার রয়েছে, যে ক্ষুদ্র আমিত্বরূপ বন্ধন রয়েছে, ওই বন্ধনকে অতিক্রম করব, এটি পথ। উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ। যেমন আমাদের শাস্ত্রে বলা হয়েছে, তমেবৈকাং জানাত্মাত্মানং অন্যাবাচ বিমুঞ্চকমিত সস্য সেতুকু, সেই এক আত্মাকেই জানো, অন্য সব বৃথা বাক্য পরিত্যাগ করো। তো ভগবান শ্রীরামকৃষ্ণের আদর্শ তাই, যে সেই ঈশ্বর লাভই উদ্দেশ্য, কালী দর্শনই উদ্দেশ্য, আমাদের দান ধ্যান করা উদ্দেশ্য নয়, ওগুলি উপায় মাত্র। ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য। তো আজকের পাঠ এবং আলোচনা এখানেই সমাপ্ত। যারা ইতিমধ্যে পাঠচক্রে যোগ দিয়েছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাই। সন্ধ্যা পাল লিখছেন, তার জীবনের কিছু ঘটনা লিখছেন এবং বলছেন যে মা শারদার কৃপায় পিতার গৃহে কাজ নিয়েই থাকি, ঘরেই কথামৃত গীতা পড়ি, জানবার কোনো শেষ নাই। আমার ভক্তিযোগ পাটনি গল্প আর কর্মযোগ ঠাকুরের কাছে বলি। হ্যাঁ, তার কাছে বলা। ঠাকুর যেমন বললেন, আজকেই আমরা পেলাম, ঠাকুর বলছেন যে কেঁদে নির্জনে তার কাছে প্রার্থনা করবে। কিসের জন্য প্রার্থনা করবে? বলবে যে যাতে ওই কর্মগুলি নিষ্কাম ভাবে করতে পারি, এই বলে কেঁদে প্রার্থনা করতে বলছেন তার সাথে। আমাদের আজকের পাঠ এবং আলোচনা এখানেই সমাপ্ত হচ্ছে। আবারও যদি ভগবানের ইচ্ছা হয় আমরা আগামী রবিবার আবার মিলিত হব। ততক্ষণের জন্য বিদায়। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ।